নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। জেলা কোর্টে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। দেখতে পাচ্ছ যেখানে তোমরা শুধুমাত্র 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। সাথে যদি মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, মিনিমাম যোগ্যতা এখানে 8 পাস। বয়স বলা হচ্ছে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40 এর মধ্যে যদি বয়স থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। আর এখানে সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে 20 নম্বরের মাত্র 20 নম্বরের একটা কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ হবে। ঠিক আছে, ডিভি এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ পোস্ট আছে গ্রুপ ডি পোস্টের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে জেলা কোর্টের তরফ থেকে, যেখানে দেখতে পাচ্ছ 23 জুন 2025 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা আছে, কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে এবং কোন ঠিকানা তোমরা পাঠাবে, A to Z তথ্য নিয়ে বন্ধুরা থাকবে আজকের এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি চলে আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি পিডিএফ বা নোটিশ, সেই নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরওয়ার্ড দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে সেই প্রসেসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া থাকবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটাতে কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। সমস্ত আসছি, দেখো এখানে দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে অ্যাটাচ কিন্তু তোমাদের এখানে করতে হবে। প্রথমে যেটা বলা হচ্ছে তোমাদের পোস্টের নাম কি, এখানে পোস্টের নামটা এখানে প্রথম বড় খুব সুন্দরভাবে লিখে দেবে। তারপরে তোমাদের প্রথম রয়েছে 1 নম্বরে তোমাদের নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে, বড় অক্ষরে লিখতে হবে। ফাদার নেম, বাবার নাম দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পিএস পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সমস্তটা কিন্তু পরপর কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাড্রেস কিন্তু এখানে হবে। ডেট অফ বার্থ বলা হচ্ছে, ডেট অফ বার্থ তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে অথবা ডেট অফ বার্থ যে সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, ডিওবি সার্টিফিকেট যেটা রয়েছে, তো যে কোনো একটি থেকে তোমাদের কিন্তু এই ডেট অফ বার্থ মেনশন করে দিলে হবে বা যে কোনো একটি ডকুমেন্ট দিলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো বয়স তোমাদের 1/1/2025 হিসেবে কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের 8 পার্ট যোগ্যতায় নিয়োগ হচ্ছে এবং পাশাপাশি মাধ্যমিক পার্ট যোগ্যতা তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি তোমাদের বাড়তি কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই দেবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা বাড়তি বেনিফিট তোমরা কিন্তু পাবে। এবং ন্যাশনালি এখানে ইন্ডিয়ান তোমরা লিখে দেবে এবং তারপরে সেক্সে মেল ফিমেল কি আছো অবশ্যই সেটা কিন্তু লিখে দেবে। যদি মেল ক্যান্ডিডেট হয়ে যাও মেল লিখে দেবে, ঠিক আছে, মেল লিখে দেবে। এবং তারপর হচ্ছে মোবাইল নাম্বার দেখো বা ইমেল আইডি তোমাদের যেটা আছে সেটা অবশ্যই এখানে মেনশন করে দেবে। আর ল্যাঙ্গুয়েজ তোমরা কোন ল্যাঙ্গুয়েজ তোমরা জানো সেই ল্যাঙ্গুয়েজটা এখানে কিন্তু লিখে দেবে, অর্থাৎ কোন ভাষা তোমরা জানো সেটা লিখে দেবে। তারপরে একটা ডিক্লারেশন রয়েছে এবং তারপরে দেখো এখানে তোমাদের বলা আছে সিগনেচার, এখানে সিগনেচার করে দিতে হচ্ছে। এবং এনবিতে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা আছে, বলা আছে অ্যাপ্লিক্যান্ট আর ডাইরেক্ট টু সাবমিট অনলি দ্য সেলফ অ্যাটেস্টেড supportive documents, supportive documents as asked for, and also his recent fitness certificate issued by a registered medical practitioner। তো বন্ধুরা এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু সাবমিট করতে পারবে এদের যে নির্দিষ্ট যে লোকেশন রয়েছে সেই লোকেশনে গিয়ে তোমরা কিন্তু সরাসরি গিয়ে জমা করতে পারবে অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারবে। তো এখানে যে ফর্ম যেটা ফিল করছো তার সাথে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস যা যা দিচ্ছ প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, এবং এর সাথে দেখো আরেকটা ডকুমেন্টস এখানে প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে ফিটনেস সার্টিফিকেট। ঠিক আছে, মেডিকেল রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যখন ফিল করছো এর সাথে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস অর্থাৎ যা যা রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টস খুব সুন্দরভাবে কিন্তু জেরক্স করে এর সাথে অ্যাটাচ করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। এবং তারপর কিন্তু একটা পোস্ট খাম নেবে, পোস্ট খামের একদম উপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তার বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে এদের ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো স্পিড পোস্টে পাঠাতে পারবে, সরাসরি এদের ঠিকানায় গিয়ে তোমরা কিন্তু জমা করে আসতে পারবে। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখানে আবেদনগুলো করবে সেই সমস্ত বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের প্রথমে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য সুইপার কর্মবন্ধু, এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কর্মবন্ধু সুইপার গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্টার রয়েছে। তো এখানে বলা আছে মাস্ট বি মেনশন অন দ্য এনভেলপ কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন হবে। এবং বলা আছে নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড আফটার এক্সপিরিয়েন্স অফ লাস্ট ডেট অ্যান্ড দ্য টাইমস শ্যাল বি কনসিডার, অর্থাৎ এখানে যে নির্দিষ্ট সময় বলা হচ্ছে সেই সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে।
তো এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিটেলস আপডেট পাবে এবং পাশাপাশি বন্ধুরা দেখো তোমাদের কিন্তু একটা স্ক্রুটিনি কিন্তু হবে, অর্থাৎ তোমাদের সমস্ত যে অ্যাবসেন্ট ফর্ম রয়েছে সমস্তটাই কিন্তু তোমাদের ভালো করে সুন্দরভাবে স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি পরে তোমাদের কিন্তু হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারে ফাইনালি জয়েনিং নিতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত আপডেট পাবে, অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে থাকো। তো এখানে যেটা বলা হচ্ছে দেখো তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন ক্লোজড এনভেলপ ইজ টু বি অ্যাড্রেস। দেখো এখানে লাস্ট ডেটের আগে তোমরা কিন্তু অর্থাৎ যে তোমাদের শেষ তারিখ তার আগে কিন্তু এদের এই ঠিকানা সমস্ত ডকুমেন্ট তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। তো এর সাথে আরো বলা হচ্ছে and the same may be sent either by speed, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করে দেবে এদের এই ঠিকানায়। আসানসোল দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম বর্ধমান অ্যাট আসানসোলস, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। অর্থাৎ বন্ধুরা এদের যে ড্রপ বক্স রয়েছে এই ঠিকানায় সেই ড্রপ বক্সে জমা করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এবং পাশাপাশি আমরা চলে যাবো তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সে বিষয়ে আমি আসছি। তার আগে দেখো তোমাদের এখানে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে, ঠিক আছে। ইন্টারভিউ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে। ইন্টারভিউতে তোমাদের কিন্তু 20 নম্বর থাকবে। 23শে জুন অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের ইন্টারভিউ হবে টু বি পাবলিশড ইন দ্য ওয়েবসাইট, এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। কবে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ রয়েছে সেই সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সাথে সাথে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সুইপার কর্মবন্ধু পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 40 মধ্যে তোমাদের এখানে বয়স থাকতে হবে। আর যোগ্যতা বলা হচ্ছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান অথবা এবং দেখতে হচ্ছে অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট কিন্তু অবশ্যই জানতে হবে। প্রত্যেক মাসে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 5,000 টাকা কিন্তু বেতন থাকবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ 1 বছরের কন্ট্রাক্টের বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। তো পাশাপাশি আর কি দেখবো এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলার আছে সেটা হচ্ছে এই পশ্চিম মধ্যে শুড বি এ রেসিডেন্ট অফ দিস ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান। এই পশ্চিম বর্ধমানের যদি স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং আদার স্টেটের যে আপডেট বা আদার স্টেট থেকে তোমরা আবেদন করতে পারবে কিনা সেটা বলে দিই বন্ধুরা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো তোমাদের একটা কথা বলি বন্ধুরা, অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি আসে সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে জানতে পারবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি লিখে দাও, তোমাদের ডিস্ট্রিক্টের আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে বলা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ দ্য পশ্চিম বর্ধমান, বলা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। তো অবশ্যই তোমরা সবাই আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সুইপার কর্মবন্ধু পোস্টের তরফ থেকে। তো যদি এই পোস্টে আবেদন করতে ইচ্ছুক হও অবশ্যই আবেদন করে দেবে বন্ধুরা। তো এখানে তোমাদের কিন্তু যে 1 বছরের কন্ট্রাক্টের বেসিসে নিয়োগটা হচ্ছে, পরবর্তীতে কিন্তু এই সময় তোমাদের কিন্তু বাড়ানো কিন্তু হবে, সেটা হচ্ছে ভালো কাজের বেসিসে, ঠিক আছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করে দাও। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।